নাম বললেই আপনারা চিনে যাবেন। এখন যে হাটে দাঁড়িয়ে আছি সেটি রাজধানীর খুবই বিখ্যাত এবং সুপরিচিত হাট, মেরাদিয়া হাট। এটি একসময় এতই জমজমাট ছিল যে এখানে একটা মিথ চালু ছিল যে কি পাওয়া যায় না। আশেপাশের গ্রাম থেকে সব ধরনের পণ্য এখানে বিক্রি হতো। সেই হাটটি এখন অনেক ছোট হয়ে এসেছে। ভেতরে বসতো, বাইরে বসতো, রাস্তার মাঝখানে বসতো, সব জায়গায় বসতো। আজকে আমরা পুরো হাটটা দেখাবো না, একটা ছাগলের দোকানে ঢুকেছি, সেখান থেকে আমরা কথা বলবো যে এখন তার পরিস্থিতি কি। আসুন আমার সঙ্গে। আপনার নাম কি ভাই? মোহাম্মদ রনি। এই যে মেরাদিয়া হাটে আপনার তো কতদিন দোকান করেন? এখানে প্রায় 15-20 বছর। 15-20 বছর। জি। এটা কি জমজমাট কখন ছিল, কোন সময়টাতে ছিল? জমজমাট আরো 2-4 বছর আগে ছিল, তখন ছিল, কিন্তু বর্তমানে সব অবস্থা খারাপ আর কি। এটা হচ্ছে এখন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় খাসির দোকান হয়েছে, তারপরে খাসির দামটা এখন একটু বেশি, এসব কারণে। এখানে এই যে আপনাদের ছাগল বা খাসিগুলো আসে, এগুলো কোথা থেকে আসে? এগুলো আসে হচ্ছে বাংলাদেশের বিখ্যাত জায়গা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজশাহী, রংপুর, এইসব ডিস্ট্রিক্ট থেকে। দামটা কেমন? কেজি লাইফ ওয়েট নিলে হচ্ছে 700 টাকা কেজি লাইফ ওয়েট, আর গোস হিসাবে নিলে খাসি হচ্ছে 1250 টাকা কেজি। আগের মতো সেই আগের মতো না, আগের মতো জমজমাট নাই, তবে আগের থেকে একটু কম এখন। মানে ভেতরেও তো বসতে? হ্যাঁ হ্যাঁ, ভেতরে বসে। এখন ভেতরে বসে না, হ্যাঁ সামনে বাগান বাড়ি আছে, ওখানে গেলে একটু ভিতরে বসে আর কি। এখানে এলে মানুষ গ্রামের জিনিসগুলো সহজে পায়, এ কারণেই রাজধানীর এই বনশ্রী মেরাদিয়া হাটটি খুবই বিখ্যাত।